সম্প্রতি গোপালগঞ্জে এনসিপি সমাবেশকে কেন্দ্র করে সহিংসতায় দেশের রাজনীতি এখন উত্তাল। এর সঙ্গে যোগ হয়েছে বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির বিষয়টিও, যা নিয়ে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর সমালোচনা করছেন রাজনীতিবিদরা। এ নিয়ে শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সভার আয়োজন করে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ। সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেন, যারা গণতন্ত্র নস্যাৎ করতে চায়, গোপালগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে মব সৃষ্টি করে তারাই সহিংসতা চালাচ্ছে। ব্যর্থহীন ভাষায় বলে দিতে চাই, ষড়যন্ত্র করে কেউ ৪২ সন পর্যন্ত ক্ষমতায় থাকতে পারেন নাই। ষড়যন্ত্র করে বাংলাদেশের মানুষকে গণতন্ত্রের পথ থেকে ছড়িয়ে দিতে পারবেন না। ষড়যন্ত্র করে কেউ আগামী দিনে চোরা পথে ক্ষমতায় আসার ষড়যন্ত্র করছেন, চিন্তা করছেন, সেটিও ইনশাআল্লাহ গণতন্ত্রকামী মানুষ হতে দেবে না। প্রেস ক্লাবের সামনে আলাদা অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, জাতীয় নির্বাচনকে ব্যাহত করতে বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে। এসব ঘটনা তদন্তের দাবি জানান তিনি। সচিবালয়ে আগুন কে লাগিয়েছিল, সেই তদন্ত রিপোর্ট কোথায়? তাই আজকে আমরা অবিশ্বাস আর করতে চাই না, বিশ্বাস আমরা করি। সেই বিশ্বাসের ঘরে আজকে আগুন জ্বালাচ্ছে। আজকে আমাদের নেতা তারেক রহমানকে অসভ্য ভাষায় গালিগালাজ করা হচ্ছে। এটা কিসের ইঙ্গিত? এই ইঙ্গিত আমরা মনে করি নির্বাচনকে ব্যাহত করা। সম্প্রতি ঘটে যাওয়া ঘটনাগুলোতে বিএনপিকে জড়ানো ষড়যন্ত্রের সাথে জড়িতদের খুঁজে বের করার আহ্বান জানান ফারুক। এজাজুল হক মুকুল, বৈশাখী সংবাদ, ঢাকা।